একটু অন করি। এগুলো আশা করি তো সবগুলা এখন তোমাদের ক্লিয়ার। আর আহ, তোমাদের লাস্ট কেজে যদি এ নিচের দিকে হয় ওই ক্ষেত্রে সমীকরণ কি হবে ওইটা তোমাদের লিখতে দিছিলাম, তো ওইটা তো এখনো কেউ দাও আ- নাই। হ্যাঁ, আমি মানে ওটা বুঝতে পারিনি যে আমি কিভাবে লিখবো, মানে নিচের দিকে মানে। আচ্ছা দেখো, এইখানে এই যে এটাই তো ছিল মনে হয়। তো এইখানে আমি তোমাদের যেটা বলছিলাম যে এই যে সেম জিনিস, যে এইখানে আমাদের এফ আনত তলের সাথে আবার আলফা কোণে, এইখানেও আনত তলের সাথে আলফা কোণে, কেস 7 আর কেস নাম্বার 8। তো এইখানে আমাদের হুম। আমরা আমরা ধরে নিচ্ছি যে এই যে এ ছিল আমাদের উপরে। এই যে এইখানে আমার 2 কেজেই এ ছিল উপরে। সো আমি তোমাদের এইটা লিখতে দিছিলাম যে যদি এটা নিচের দিকে হয় সেই ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো কিরকম হবে। আচ্ছা তোমরা যদি না লেখো তাহলে ও, তুমি এইখানে দুইটা দিছো, আমি ভাবছি যে একটা নিচের দিকে একটা উপরের দিকে, তাহলে আমরা কেন আবার নিচের দিকে লিখবো? না না, আচ্ছা দাঁড়াও, তোমরা না লিখলে এটা আমরা লিখে দেন আজকের ক্লাস আমরা শুরু করি। সো ওই টাইপটা আসলে মানে আনত তলের সাথে যদি আবার আলফা কোণে যদি বল প্রযুক্ত হয় সেই ক্ষেত্রে আমাদের এ নর্মালি ঊর্ধ্বমুখী থাকে, বাট ওইটা আমাদের শিখে রাখলে তো সমস্যা নাই। এ যদি আমাদের নিম্নমুখী হয় সেই ক্ষেত্রে কি হয় আর কি, এটা আমরা একটু দেখি। তো এখানে খেয়াল করো, এইখানে হবে আমাদের, এটা যদি আমরা কেস নাম্বার 9 দেই তাহলে হচ্ছে এইখানে আমাদের একটা বস্তু, তার উপর আবার আনুভূমিকের সাথে সমান্তরাল এইদিকে, তার সাথে আবার আলফা কোণ এইদিকে এফ বলটা প্রযুক্ত হচ্ছে আনত তলের সাথে আলফা কোণে। বাট আমাদের আনত তল আনুভূমিকের সাথে আছে থিটা কোণে, এইদিকে হচ্ছে আমাদের এমজি। সো এইটা এমজি হলে আমরা জানি এইটা যদি, এটা হবে থিটা, এইখানে এমজি কস থিটা, আর এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা। আর এখন এই বস্তুর ত্বরণ যদি নিম্নমুখী হয় তার মানে এই বস্তুটা নিচের দিকে নামতেছে। তো এইটা আমাদের মূলত টাইপটা হচ্ছে আনত তলের সাথে আলফা কোণে বল প্রয়োগ। আচ্ছা এই বস্তুটা যদি নিচের দিকে নামে তাহলে এফ কে এর দিক হবে এই দিকে। আচ্ছা, এবং আমরা জানি আর এর দিক অলওয়েজ তলের সাথে লম্ব বরাবর, এবং এফ এইখানে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা এইদিকে হচ্ছে এফ কজ আলফা, আর এইদিকে হচ্ছে এফ সাইন আলফা। আমরা তো এইগুলা পড়ছি সবগুলাই। এখন এইখানে আমাদের বলছে যে আমরা আগের যে আমাদের টাইপটা ছিল, এইখানে আমাদের সবকিছুই ছিল যে এ উপরের দিকে আছে, দাঁড়াও। সো আরে ধুর, এটা কই গেল, হ্যাঁ এইখানে আমাদের এ ছিল উপরে। আচ্ছা এটা আমি তাহলে মুছে দেই। তো এইখানে আমাদের এ ছিল উপরে, এখন আমরা এ, যেটা করব এইখানে এ আমাদের নিচে। তো এইখানে আমাদের ওয়াই অক্ষের সমীকরণ কি হবে বলো। বলো, আর মাইনাস এম জি প্লাস এম জি কস থিটা। আবার বলো। হ্যাঁ। বললাম যে আবার বলো, এটা হয় নাই। ও আচ্ছা, আর প্লাস এফ সাইন আলফা মাইনাস এম জি প্লাস এম জি কস থিটা।
এমজি কেন আসবে এখানে? আমি না, কালকে তোমাদের এত সুন্দরভাবে এটা পড়াইলাম, এখানে কি এমজি আছে? না। এইখানে তো এমজি দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে। এইখানে দেখো, এখানে এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর এফ সাইন আলফা। সো উপরের দিকে টোটাল বল হচ্ছে আর প্লাস এফ সাইন আলফা। আর এই তলের সাথে বা নিচের দিকে লম্ব বরাবর কি এমজি আছে নাকি এমজি কস থিটা আছে? এমজি কস্তা। হ্যাঁ, সো এখানে হবে এমজি কস থিটা, এখানে এমজি আসবে না তো। এমজি তো আমরা এখানে দুইটা উপাংশে ভাগ করে, একটা হচ্ছে এমজি কস থিটা আর একটা হচ্ছে এমজি সাইন থিটা। তো এখানে আমাদের হবে এমজি কস থিটা। সো এর এ এটা সমান জিরো, এবং এর রিজন কি? কারণ ওয়াই অক্ষ বরাবর বা এই তলের সাথে লম্ব বরাবর কোনো ধরনের বেগ বা সরণ নাই, ওই জন্য এখানে টোটাল বলের লব্ধিটা জিরো। এগুলো আমরা কালকে অনেকবারই পড়ছি তো। এই তোমরা যদি রিভিশন না দাও তাহলে তো এগুলো মনে থাকবে না। তো এইখানে হবে আমাদের এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। আর এক্স অক্ষ বরাবর কি হবে বলো? এমজি সাইন থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট হবে এফ কস আলফা প্লাস এফ কে। হ্যাঁ, আর এর ভর যদি এম হয় তাহলে এর ত্বরণ এ হলে এটা হবে ইজ ইকুয়াল টু এম এ। এম এ। তো এটা আমাদের সমীকরণ। এরপরে এফ কে জায়গায় তোমরা মিউ কে আর লিখে, তারপরে আর এর মানটা তো আমাদের এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এটা লিখে দিও। আর আমাদের লাস্ট কেস, কেস বা টাইপ আর কি। সো কেস, হয়তো এই ওয়ার্ডটা তোমরা আগে হয়তো শুনো নাই। সো কি কেস বা টাইপ আর কি, সো এগুলো একই জিনিস। তো এইখানে আমাদের সেম জিনিস আহ, বারবার আঁকাইতে হয়, এই জিনিসটা খুবই বিরক্তিকর। সো এখানে এম জি কস থিটা, আর এদিকে হচ্ছে আমাদের এম জি সাইন থিটা, আর এইদিকে হচ্ছে আমাদের আর। আচ্ছা, তো কালকে আমরা এইটার যে একটা আছে লন রোলার টানার মতো আর একটা আছে লন রোলার খেলার মতো। তো আমরা এই যে এই জিনিসটা নিয়ে আহ, কালকে হয়তো একটু তোমাদের কনফিউশন ছিল। আমরা যখন লন রোলারের ইয়েটা পড়ছি তখন আমরা দেখছি যে এই বরাবর একটা এফ বল আমরা যদি প্রয়োগ করি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা এফটাকে এই দিকে নিয়ে এসে তারপরে আমরা লন রোলারের জিনিসগুলো হিসাব করতাম আর কি। সো এইদিকে ছিল এফ কস থিটা, আর আমাদের এই দিক বরাবর ছিল এফ সাইন থিটা। সো সেম জিনিসটা এখন আমরা আনুভূমিক তলের ক্ষেত্রে করব। সো দেখো, এই যে এইটা যদি আমাদের আনুভূমিক তলের সাথে সমতল হয়, আমরা যদি এখন এর সাথে থিটা কোণে এফ বলটা প্রয়োগ করি, তাহলে এখন এফ বলটাকে আমরা এই এইদিকে সামনের দিকে নিয়ে আসব, এইদিকে এফ বল। এবং এই যে এখন এর সাথে সমতলে আমরা যদি এইদিকে একটা আঁকি, তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই সরি এখানে আলফা হবে। কালকেও এই ভুলটা হয়েছে। সো এখানে দেখো, এইটা আলফা হলে আমাদের এইটাও হবে আলফা, এবং এটা যদি এফ হয়, সো যার সাথে অ্যাঙ্গেল ওই দিকে এফ কজ আলফা। আর এই যে আমাদের নিচের দিকে হবে এফ সাইন আলফা। এবং যেহেতু এ নিচের দিকে, মানে এই বস্তুটা নিচের দিকে নামতেছে, সেহেতু এফ কে হবে উপরে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি চিত্র। তো এক্স অক্ষের সরি, আগে আমরা ওয়াই অক্ষ লিখি। এইগুলা কিন্তু বইতে নাই। তো এইগুলা ভালোভাবে বুঝতে হবে। আর এত টাফ জিনিস কিন্তু তোমাদের ভাইয়া, এইচএসসি তে। হ্যাঁ বলো। এটা তোর নিচের দিকে কেন, এটা উপরের দিকে হবে না? না না, এইটা তো এইটাই তো কালকে আমি তোমাদের হোমওয়ার্ক
দিছিলাম, কালকে সেম জিনিস আমরা করছি যখন ত্বরণ ছিল উপরে, এখন আমরা করতেছি যদি ত্বরণ নিচের দিকে হয় তাহলে সমীকরণ কি হবে। এ আচ্ছা, দেখো, বুঝছি। এইটা ছিল আমাদের কালকে স্লাইড। এইখানে এইখানে এই এই ত্বরণ ছিল আমাদের উপরে, তো সেই ক্ষেত্রে আমরা সমীকরণ লিখছিলাম। আর আজকে আমরা লিখতেছি যদি ত্বরণটা নিচের দিকে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ কি হবে। এখন ত্বরণ কোন দিকে হবে এটা তুমি অ্যাকচুয়ালি জানো না, সো আমরা সবগুলা ক্ষেত্রেই দেখবো আর কি যে আহ, কোন দিকে ত্বরণ হলে সমীকরণগুলো কিরকম হয় আর কি। তো ওয়াই অক্ষের ক্ষেত্রে এইখানে হবে আর মাইনাস এম জি কস থেটা প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো এখন আমাদের এক্স অক্ষের সমীকরণ কি হবে। যেহেতু ত্বরণটা নিচের দিকে, সেহেতু এইখানে আমাদের এম জি সাইন থিটা হবে বড়, মাইনাস উপরে এসে এফ কে প্লাস এফ কজ আলফা ইজ ইকুয়াল টু এম এ। দেখো এই সমীকরণ আহ, দেখতে মনে হচ্ছে সেম, বাট সেম না আসলে, কারণ এখানে আমাদের এফ কে জায়গায় আমরা যখন মিউ কে ইন্টু আর লিখবো তখন আর এর মান দুই ক্ষেত্রে দুই রকম, তো এখানে আমাদের সমীকরণও তখন চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসগুলা কি এখন ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যদি এগুলো ক্লিয়ার হয়, তো আমি আবারও বলি, এগুলা তোমাদের বইতে নাই। আমাদের বইতে শুধুমাত্র শুরুতে আমরা যে যেটা পড়ছি, এই যে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, কেস ফোর, এই পর্যন্ত আমাদের এইচএসসি তে আসার মতো আর কি। সো এর বাইরে এইচএসসি তে আসে না, এবং এগুলা জিনিস দেখবা যে আমাদের বইতেও অত ভালোভাবে নাই, বাট এগুলা আমাদের লাগে। তো এগুলা তোমরা শিখে রাখো। এইচএসসি তে যদি আসে তাহলে এ- তো পারবা। তো এইচএসসি আমরা যে কেস 7, 8, 9, 10 এত কঠিন এইচএসসি তে আসবে না, কেস 1, 2, 3, 4 এর মধ্যে এইচএসসি তে চলে আসে। তবে তাও এগুলা জিনিস এইচএসসি তে আসার সম্ভাবনা অনেক কম আর কি। সো এইচএসসি তে আসার মতো জিনিস আমরা এখনো অত ভালোভাবে শুরু করি নাই, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। আমাদের নেক্সট ক্লাসগুলোতে যেগুলো পড়বো ওগুলাই মূলত মেইনলি এইচএসসি তে আসে। তবে এমন না যে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে তোমাদের মানে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হওয়ার জন্য। এবং নেক্সট চ্যাপ্টারে গিয়ে এই এই যে আনত তলের এই জিনিসগুলো আরো ভালোভাবে লাগবে। সো ওইখানে এগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদের এই চ্যাপ্টারে এগুলো, এবং এগুলো সবচেয়ে আমাদের বেশি আসে ভর্তি পরীক্ষায়। সো এই জন্য এগুলো আমাদের শিখে রাখা ভালো। তবে এগুলা তোমরা যদি বুঝো, তোমাদের ভেক্টর চ্যাপ্টারের উপাংশের উপাংশ, তারপরে ওই যে ভেক্টরের লব্ধি, তারপরে লব্ধি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এগুলো অনেক বিষয় এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো এগুলো আমাদের লাগবে, এবং এর আমাদের অল্প কয়েকটা ম্যাথও আছে, এগুলো আমরা এখন দেখবো। তো এটা পড়ো, এটা পড়ো। এখানে বলছে এত কেজি ভরের একটি বস্তুকে আনুভূমিক টেবিলের উপর রাখা আছে, স্থিতি ঘর্ষণ এত। তো ধরো এটা একটা আরে এগুলা টেবিল টেবিল আঁকানো লাগবে না। আচ্ছা, যাই হোক, ধরো এখানে আমাদের একটা এই টেবিলের উপর একটা একটা বস্তু রাখা আছে, একে আমরা এইদিকে টানতেছি এফ বলে, এবং এর এইদিকে স্থিতি উম, যে ঘর্ষণ বল এফ এস, এটা উল্টো দিকে। এবং আমাদের মিউ এস এর মানটাও দিয়ে দেওয়া। সো এটা হচ্ছে 0.3,
তো এই যদি এইদিকে এমজি হয়, আমরা জানি আর অলওয়েজ এমজি এর উল্টো দিকে। আর অলওয়েজ এমজি এর উল্টো দিকে, এই কথাটা ঠিক না, ভুল। এটা আমি তোমাদের কালকে একবার বলছি। তো এটা হচ্ছে আর সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, বাট এমজির সাথে যে অলওয়েজ উল্টো দিকে হবে এটা কিন্তু না। আচ্ছা, তো এখানে বলছে যে এই বস্তুটিকে কেবল মাত্র গতিশীল করার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হবে। তাহলে এখানে দেখো বলছে যে কেবল মাত্র গতিশীল করার জন্য। তো কেবল মাত্র গতিশীল মানে কি? মানে আমাদের এফএস এর মানটা বের করতে বলছে, মানে সীমান্তিক ঘর্ষণ বলের ক্ষেত্রে যে বলের মানটা প্রয়োগ করতে হয় ওইটা আমরা জানি এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস আর। সো এই ম্যাথটা আমরা অলরেডি জানি। সো আর এর মান হচ্ছে এম জি, এম হচ্ছে 20, জি এর মান হচ্ছে 9.8। তো এটা বের করো। এটা হচ্ছে আমাদের 58.8। আচ্ছা, সেম টাইপের ম্যাথ আমরা এটা করছি কালকে, বাট এখন আমাদের বলছে যে, তো আমরা ফার্স্ট কেজের ক্ষেত্রে এটা আমরা সমতলে আনুভূমিক ভাবে টানছি, বাট যদি এখন আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে যদি টানা হয়, দেখো একটা জিনিস খেয়াল করো, এটা আমাদের আনুভূমিক। এখন আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, সো এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন ওই ওই বস্তুটা আছে আমাদের এইখানে। এখন একে আমাদের টানা হচ্ছে এই দিক বরাবর। এটা বুঝছো? বুঝতে হ্যাঁ, পারছো নাকি বুঝছি। বলো। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমাদের ওই জিনিসটা আঁকাইতে হবে। সো এদিকে হচ্ছে আমাদের এমজি, আর তাহলে এদিকে হবে আমাদের এমজি কস থিটা, এইদিকে হবে আমাদের এমজি সাইন থিটা। আচ্ছা, তো এখন এই বস্তুটাকে যেহেতু 60 ডিগ্রি করে উপরের দিকে টানা হচ্ছে, তো যদি উপরের দিকে টানা হয় মানে বেগ উপরে, তাহলে এফ কে হবে নিচের দিকে, এটা না? হ্যাঁ। হুম। আচ্ছা সরি, এইখানে তো মানে এইখানে এফ কে হবে না, কারণ এইটা তো মাত্র আহ, আহ, এইখানে বলছে কেবল মাত্র গতিশীল করতে। তো এইখানে আমাদের সীমান্তিক যে ঘর্ষণ বলটা ওইটাই এখানে ইউজ হবে, মানে এখানে আমরা এফ এস লিখবো। যদি এই বস্তুটা যদি গতিশীল থাকতো সেই ক্ষেত্রে আমরা এফ কে লিখতাম। আচ্ছা, তাহলে এখন বলো, এই বস্তুটাকে এর আহ একে আমাদের নিয়ে যাইতে হবে উপরে। সো উপরের দিকে আমরা যদি কেবলমাত্র গতিশীল করতে চাই, তাহলে কোন দুইটা বলকে এখানে প্রশমিত করতে হবে? এইখানে এর এই দুইটা বলকে কিন্তু এইখানে প্রশমিত করতে হবে। এই জিনিসটা কি বুঝছো? কোন এটা দুইটা বুঝছো? বল ভাইয়া? এই যে এফ এস আর এই যে এম জি সাইন থিটা। এফ এস এম জি সাইন থিটা। হ্যাঁ, আনুভূমিকে টানা হবে বুঝছি। এবং আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হবে। আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে উপরে টানতে গেলে, আচ্ছা তাহলে এখানে আমাদের এফ এর মান হওয়া উচিত এফ এস প্লাস এম জি সাইন থিটা। আর হচ্ছে আমাদের অলওয়েজ এই এই তলের সাথে লম্ব বরাবর, এটা হচ্ছে আর এর দিক। এটা কি ক্লিয়ার তোমাদের? না বুঝলে হ্যাঁ, বলো এইখানে। বুঝছি। হ্যাঁ দেখো, এইখানে কিন্তু এখন তোমরা আহ, এখন আগে আমরা যেগুলো করলাম যে এফ মাইনাস এফ এস প্লাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ, এইখানে কিন্তু কোনো ত্বরণের কিছু কিন্তু বলে নাই। সো এখানে মাত্র গতিশীল করতে হবে। সো কালকেও এটা আমি বলছিলাম, কেন আমরা এখানে যে বলে যে মাত্র গতিশীল করতে এত বলের প্রয়োজন, ওইটা কেন এফ এস হয়, কারণ তাকে বিপরীত দিক থেকে ওই এফ এস এর সমান পরিমাণ বল দিয়ে কিন্তু টেনে ধরে রাখে। সো তার ঘর্ষণ বলটা অতিক্রম করে তাকে মাত্র
গতিশীল করার জন্য ওই পরিমাণ বলই প্রযুক্ত করতে হয়। সো এখানে সিমিলারলি আমাদের যদি আমরা এই এম ভরের এইখানে যে বস্তুটা আছে তাকে যদি উপরের দিকে তুলতে চাই বা মাত্র গতিশীল করতে চাই,